বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকেন এই শুভকামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাশা এই মুহূর্তে আছি ঢাকায়। আজ 5/1/2025 সাল, রোজ রবিবার। দেখতে পাচ্ছেন নিকুঞ্জ, এটা ঢাকা রিজেন্সি হোটেল। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে মেন রুট, হাইওয়ে রুট, এটা বিশ্ব রোড আর কি বলতে গেলে। ঢাকা শহরের ব্যস্ততম রুট দেখতে পাচ্ছেন। বিকাল সময় প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে। আর এই ভিডিও চিত্র ধারণ হচ্ছে আমার প্রিয় দাদা অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী। ওনার বাসার একদম 8তলা থেকে ভিডিও চিত্র ধারণ। এটা নিকুঞ্জ খিলক্ষেত, ঢাকা, বাংলাদেশ। দাদার বাগান দেখাচ্ছি আপনাদেরকে। শিম গাছ, ভালো শিম হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই মানিক দাদা আছে। মানিক কি করো? বাগান দেখতেছ? এটা কি গাছ মানিক? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। কিভাবে খাই এটি? এগুলা পাকলে খুব মিষ্টি হয়, খুব সুস্বাদু একটা ফল কিন্তু সবেদা ফল। এই ফলটি না? তো দাদার বাগানে কিন্তু আরো হাঁটে হাঁটে বল দেখায় আরো লাউ গাছ, এই যে পেঁপে গাছ আছে, পেঁপে গাছ, বড়ই, এই যে দেখেন বড়ই কিন্তু পাকে গেছে। হ্যাঁ, তাই তো বড়ই গাছ। আমাদের এটা হচ্ছে যে ডিম কালো বাগের বেগুন। হ্যাঁ, ডিম, এটা ডিম, হ্যাঁ ডিম মানে ডিমের মতো ডিম বেগুন। এটা আরো বেগুন আছে। হ্যাঁ, ওই একটা পেঁপে হ্যাঁ, এই যে পেঁপে পাকে গেছে, একটা পেঁপে পাকি রয়েছে, আরো 2-3টা আছে। এটা হচ্ছে আপনার ড্রাগন ফল। এটাতে যে শরবত বানাবি, রাস্তাটা বিক্রি করে দেখলাম। রাস্তাঘাটে আমি প্রায় 10টা গ্লাস। টমেটো আছে, টমেটো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। পরিশ্রম করলে অনেক কিছুই পাওয়া। হ্যাঁ, এটা সত্যি কথা। এটা একদম ন্যাচারাল মনে হয়, এটা একদম ফরমালিন মুক্ত। যদি বেগুন এটা ফরমালিন মুক্ত, এটা খাইলে টেস্টি আলাদা, একেবারে পিওর। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, হ্যাঁ, 11টা বেগুন একটা গাছে। আরো দেখাও। এই যে অনেকগুলো বেগুন, আর বেগুন আছে। অনেকগুলো। এটা তো হলুদ বেগুন গাছ, বুঝছেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার হলুদ বেগুন। হলুদ বেগুন, সুন্দর মানে ডিমের মতো দেওয়া যায়। ডিমের মতন দেখা যায়, এটা হলুদ বেগুন। হ্যাঁ, এগুলো সবগুলো বেগুন আছে। আর এটা হচ্ছে পেঁপে। আরো গাছ তো মরতেছে, উঠতেছে, এরকম হইতেছে। এই যে ফুল বাগানটা, এটা হচ্ছে যে আপনার তুলসী গাছ। তুলসী পাতা। তুলসী পাতা, এটা হচ্ছে আপনার নয়নতারা। হ্যাঁ, মানে এখন তো সিজন নাই, মাটিতে রস নাই মনে করো। তো বর্ষাকালে আবার এগুলো জিয়ে উঠবে। লেবু আছে। এটা আবার বর্ষাকালে ভরপুর হয়ে যাবে। সুস্বাদু লেবু। আরো নিচে তো আরো আছেই। এই নিচে এগুলো দেখায়নি একটু খালি দূর থেকে। ফুল বাগান আছে, অনেক কিছু আছে। এই যে দেখেন নিচের অবস্থা, যে বাগান, অনেক বাগান। এই যে বারান্দা দেখেন, আমরা বারান্দা থাকি। আর অনেকগুলা, যদিও এখন বর্ষাকাল না, এই যে শুকটা মৌসুম, তো এই জন্য মনে হয়। হ্যাঁ, সব না, হ্যাঁ, তা তরতাজা না। আবার বর্ষাকাল এলে দেখবেন তাজা, তরতাজা থাকবে। বৃষ্টি এলে আম গাছে কিন্তু অনেক আম হয়। আম হয়। আজকের এই ভিডিও চিত্র ধারণটি কিন্তু মানিকের সৌজন্যে। মানিক বললো হীরা ভাই তাহলে একটু বাগানটা দেন আমাদের, এই জন্য বাগানটা দেখাইলাম। হাসান খুব ইয়ে করে ভাই, গাছে খুব সুন্দর করে বানাই। হাসান গাছে লজ্জা পাইছে। হাসান খুব সুন্দর করে দেখে গাছগুলা। জি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধর্মভাষা সবার জন্য বলি যে অবশ্যই পরিশ্রম করলে ইনশাল্লাহ ভালো। ডেঙ্গাটি দিলেন না? ডেঙ্গাটি মিয়া, ও আচ্ছা, ডেঙ্গাটি দিলেন না তো, একদম তাজা ডেঙ্গা। এই লাল শাক নাকি দিদি? হ্যাঁ, লাল শাক। এই যে দেখেন, হ্যাঁ, খুব সুন্দর। এটা কিন্তু ভাই, এটা চড়ুই পাখি খায় বলা। জাল দিয়ে রাখা হয়েছে। জাল দিয়ে রাখছে, এই যে নেট দেখেন, এখান থেকে কিন্তু খাওয়া হয়েছে অনেক। হ্যাঁ। আর এখানে এই জন্য এগুলো আছে আর কি। তো ধন্যবাদ মানিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাগান দেখালাম দাদার, আমার প্রিয় অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী। এই একদম বিল্ডিংয়ের একদম টপ লেভেল, মানে টপ ফ্লোর থেকে 8তলা থেকে ভিডিও চিত্র ধারণ। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ও না, এটা দেখেনি তো, কবুতর। হাঁটো অনেকগুলো কবুতর, এটা দেয় না। হ্যাঁ, এই যে দেখতে কবুতর, কয়েকশো কবুতর আছে। ম্যাডাম না, ম্যাডামের কাজলোক আছে। ম্যাডাম বলেছিল অনেকগুলা কবুতর। অনেক দামি কবুতর। হ্যাঁ, অবশ্যই দামি। আপনি কবুতরের খাবারই প্রতি মাসে 2 বস্তা খাবার লাগে। প্রতি মাসে 2 বস্তা খাবার লাগে কবুতরেরই। এর এক বস্তা দাম কত? 2500 টাকা। 5000 টাকা খাবারই লাগে। 5000 টাকা খাবার লাগে। কি যত আর ওষুধ তো আছে, বিভিন্ন ধরনের মেডিসিন ওষুধ আমাদের নিজেদের হয়ে যায়। লাগে। বুঝছি। এই যে কবুতরের বাগান। ঠিক আছে ভাই। হ্যাঁ, দর্শককে অবশ্যই ধন্যবাদ। আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা,
যেহেতু আমার বাড়ি তো ধর্মবর্ষা সুনামগঞ্জ, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই জায়গায় আপনি যেভাবে আমরা করতে পারছি, ইনশাল্লাহ যদি পরিশ্রম করে আমাদের এলাকাও সম্ভব। আমাদের এলাকা সুনামগঞ্জবাসীর জন্য অবশ্যই দোয়া রইল। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি সবার জন্য, সবাই সবার মতন করে নিজের জায়গা থেকে করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ মানিক, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বন্ধুরা, বাগান দেখালাম, দাদার বাগান, আর আসলেই সুন্দর অ্যাকচুয়ালি, কিন্তু এটি ন্যাচারাল, মানে সব কিছুর পরে কিন্তু ন্যাচারাল, খাবারটা কিন্তু এটি ন্যাচারাল, যে খাবেন এটার শান্তি আলাদা। বাজারে কেনাচ্ছে এটার প্রোটিন বেশি, এটার টেস্ট বেশি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।